নমস্কার, বিউটি ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। চলছে সজনার মৌসুম, তাই ভাবলাম আপনাদের সাথে সজনার একটা রেসিপি শেয়ার করি। খুবই সুস্বাদু এই রেসিপি, সর্ষে বাটা দিয়ে সজনে। তো অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সজনাগুলো আমি 2-2.5 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি। টমেটোগুলো কেটে নিব। সর্ষে বাটা দিয়ে সজনে রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে, একটু হলুদ সর্ষে। আপনারা চাইলে যে কোনো এক প্রকারের সর্ষে দিয়ে রান্না করতে পারেন। আর মশলা লাগতেছে শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচামরিচ, জিরে, এলাচ আর দারচিনি। সর্ষেগুলো বেটে নিব। সর্ষে বাটার সময় অবশ্য কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটে নেবেন, তাহলে সর্ষে তিতে ভাবটা চলে যাবে। সর্ষে সজনে রান্নার জন্য প্রথমে আমি জিরে, এলাচ আর দারচিনিগুলো একটু টেলে নিব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিব। সজনেগুলো একটু হালকা করে ভেজে নিব। একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। সজনা ভেজে নেওয়ার একটাই উদ্দেশ্য, সব কিছুতে একটা নির্দিষ্ট গন্ধ থাকে। সজনার এই গন্ধটাই সবাই সহ্য করতে পারে না, এজন্য হালকা করে ভেজে নিব, যাতে রান্নায় সেই সজনের যে একটা ফ্লেভার আছে সেটা না লাগে। সজনা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সজনায় আমি কয়েকটা আলু দিব, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এগুলো একটু ভেজে নিব। আলুতে সামান্য পরিমাণে লবণ দিব। আলুর কালার লাল লাল হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব।
এবারে তেলে দিয়ে দিব পাঁচফোড়ন, তেজপাতা, দিয়ে দিব বেটে রাখা সরষেগুলো, দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা, টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেব পরিমাণ মতো, লবণ দিয়ে দেবো একটু, কারণ আগে আমি সজনে ডাঁটা আলু লবণ দিয়ে ভিজে রেখেছিলাম। এখন মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিব, কারণ সর্ষে বেশি কষালে তেতো হয়ে যায়। দুই 3 মিনিট কষানোর পরে এবারে দিয়ে দিব আলুগুলো, সজনেগুলো দিয়ে দিব, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব জল। চাপা দিয়ে দিব যাতে আলু ও সজনাগুলো ভালো করে সিদ্ধ হয়। সজনে আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিব তেলে গুঁড়ো করে রাখা মশলাগুলো, চিড়ে রাখা কাঁচামরিচগুলো, রান্না প্রায় শেষের দিক, একটু চাপা দিব। এখন নামিয়ে নিব। আমি এটা মাখা মাখা রেখেছি, আপনারা চাইলে একটু ঝোলও করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।